قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك সুলেমান পয়গম্বর আপনি বসা থেকে দাঁড়াবেন আর বসবেন একটুক যে সময়, এই সময়ের মধ্যেই রানী বিলকিসের সব পুরা সিংহাসনটা আমি আপনার সামনে উপস্থিত করব। কুদরত কার? কে দিয়েছে? আল্লাহ। ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়ুন আমিন। এবার সে তার নিজের প্রশংসা করলো যে আমি খুব শক্তিশালী এবং আমি আমানতদার। কে বলছে? জিনে বলছে। এবার দেখেন একটা মজার ব্যাপার। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك। আর আমি সিংহাসনটাকে আনবো, তোমরা চোখের পলকটা ফেলবা, চোখটা বন্ধ করে পলক ফেলবা, সাথে সাথে দেখবা সিংহাসনটা চলে আসছে। কে আনছে? আল্লাহ আনাইছে। সুলাইমান পয়গম্বর আনছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের মাধ্যমে এসেছে। আচ্ছা বলেন, এই কুদরতের মালিক কে? আল্লাহ। দিতে পারেন? বিশ্বাস হয়? সব কিছু করতে সক্ষম কে? তাহলে এবার আসেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে আসমানে উঠাতে পারেন কে? এই সক্ষমতা আছে কার? যদি রানী বিলকিসের পুরা সিংহাসনকে চোখের পলকে তার সিংহাসন থেকে তার রাজ্যে নিয়ে আসতে পারে, 1 মাসের দূরত্ব হাঁটায়, ওইটা যদি 1 পলকে আনতে পারে, তাহলে দুনিয়া থেকে আসমান পর্যন্ত উঠাতে পারেন তো আল্লাহ? ইয়াকিন হয়তো। এজন্য মেরাজের পুরো ঘটনাকে এত বিশ্বাস করতে গিয়ে তাদের কিতাব থেকে তাদের নবীর ঘটনা দিয়ে আমাদের প্রমাণ দেওয়া সম্ভব। তাহলে তাদের নবীর মাধ্যমেই প্রমাণিত হয় আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে সক্ষম। এজন্য আল্লাহ যেটা করে এটাকে বলে কুদরত, নবীদের মাধ্যমে যেটা ঘটে সেটা হয় মুজিজা। এবার আসেন আমরা মেরাজে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতেই বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। পবিত্রতা ঘোষণা করছি যিনি সমস্ত অক্ষমতা থেকে পবিত্র, ওই সত্তার। সুবহানাল্লাহ। যার জীবনে অক্ষম কোনো ডিকশনারিতে শব্দ নেই, সব পারে কে? আল্লাহ। সব পারে, সব কিছু করতে সক্ষম আল্লাহ। বলছে আমি আমার বান্দাকে রাত্রিকালীন সফর করিয়েছি, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব দ্রুতগামী ঘোড়ায় 1 মাস লাগতো তৎকালীন যুগে। 1 মাস। এই 1 মাসের দূরত্ব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাতের কিছু অংশে এটাকে আমি করিয়েছি। আবার এখানেই তো শেষ না, এখানেই কি না শেষ না। মেরাজের ঘটনায় 2টো অংশ, একটাকে বলে ইসরা, আরেকটাকে বলে মেরাজ। এখানে আমরা যে আয়াত বললাম, এই আয়াতের মাধ্যমে প্রমাণিত হচ্ছে ইসরা। ইসরা মানে রাত্রিকালীন ভ্রমণ, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই ভ্রমণকে বলা হয় ইসরা। কি বলে? ইসরা। মসজিদে আকসা থেকে আরশে আজিম পর্যন্ত যাওয়ার সফর, জান্নাত জাহান্নাম দেখা, সব কিছু মেরাজ, সব কিছু মেরাজ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফরকে কেউ অবিশ্বাস করলে তার ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আর মসজিদে আকসা থেকে আরশে আজিম পর্যন্ত সফরকে কেউ অবিশ্বাস করলে ফাসিক হয়ে যাবে। যে ব্যক্তির 3টা যোগ্যতা অর্জিত হবে। কয়টা যোগ্যতা? এই ব্যক্তির পৃথিবীতে অসুখ বলতে কোনো কিছুই পাবে না। কয়টা যোগ্যতা? 3টা। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার ভালো সময়ে তুমি দোয়া করো। এখন আসেন, ভালো সময় দোয়াটা আসলে আমরা করি না। আমরা দোয়া করি কোন সময়? বাবার মৃত্যুবার্ষিকী, 1 বছর পরে একবার দোয়া। এবার রাস্তায় মোটরসাইকেলে উঠছে, ভয়ে আছে কোন সময় যেন অ্যাক্সিডেন্ট হয়, কি জানি হয়ে যায়। এবার আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে সামনে চলতেছে। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তোমরা আমাকে কোন সময় ইখলাসের সাথে ডাকো জানো? যখন তোমরা জাহাজে থাকো, নৌকায় থাকো, আর নৌকাটা এদিক সেদিক ঢলতেছে, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান, যত ডাকে সব ইখলাসের সাথে, কাউকে দেখানোর জন্য না। বুঝছেন না? এবার যদি পারে কোনো ক্রমে চলে আসে, আল্লাহ বলেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন আমি তোমাদেরকে সমুদ্রের মাঝখান থেকে পারে নিয়ে আসলাম,
আসার পরে বললা ড্রাইভারটা খুব ভালো ছিল, ওই জন্য নিরাপদে সাইডে চলে আসছি। আল্লাহ বলেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, পাশে আইনা ছাইরা দিলে বলো আমার ড্রাইভারটা ভালো থাকার কারণে আমি আজকে বাইচা গেছি। অথচ আল্লাহ বলেন ইযা হুম ইউশরিকুন, এই কথাটা বলে আমি আল্লাহর সাথে শিরিক করতেছ। ঠিক না? যে কোনো কিছুতে বিপদ থেকে বাঁচতে ডাক্তারটা খুব ভালো ছিল, অপারেশনটা খুব ভালো করে করছে। আচ্ছা বলেন তো বাঁচাইছে কে? আল্লাহ। বাঁচালেন আল্লাহ। আল্লাহ বলছেন তুমি যখনই বলছো ডাক্তার ভালো ছিল, তখন তুমি আমার সাথে শিরিক করতেছ। বুঝছেন? এবার আসেন, 1 নাম্বার ভালো সময়ে দোয়া করা, ভালো সময়ে দোয়া করা। 2 নাম্বার বিপদে সবর করা, ধৈর্য ধারণ করা। যখন মুসিবতে থাকবে, হায় হায় হা হুতাশ, কোনো হা হুতাশ নাই, যা করতেছে জানতেছে কে? বান্দা আমরা কার? সিদ্ধান্ত কার? আমি টেনশন করলেও যা হবে, টেনশন না করলেও তাই হবে। কিছু লোক দেখবেন গাড়িতে ওঠার পরে উফ তার গরম লাগতেছে, আপনি উফ বললেও গরম লাগবে, উফ না বললেও গরম লাগবে। ট্রাফিক সিগন্যালে আটকে আছে, এবার ট্রাফিক ছাড়তেছে না, আপনি আপনার গাড়িতে বসে চিল্লাইতেছেন ছাড়ে না কেন, এই করে না সেই করে না। আচ্ছা বলেন তো তার চিল্লানি শুনে ট্রাফিক গাড়ি ছেড়ে দেয়? সে চিল্লাইলেও যা হবে, না চিল্লাইলেও তা। সুতরাং বিপদে কী করতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিপদে যে সবর করতে পারে তার দুনিয়াতে অসুখ বলতে কিছু নাই। এবার আমরা যদি গাড়িতে গরম লাগে আর গাড়িতে জ্যাম লাগে, বলেন আমরা যদি সবর করি, আমার কাছে কোনো অস্বস্তি আছে? অস্বস্তি তার কাছে যে সবর করে না, ঠিক কিনা? অশান্তি তার কাছে যার দিলে এখন শুধু ফালাফালি করতেছে, আনসার তারা ছাড়ে না কেন, রোডটা ছাড়তেছে না কেন? এজন্য আমরা যে কোনো হালতে সবর করবো ইনশাআল্লাহ। 3 নাম্বার রাজাবিল কাজা, আল্লাহ যা করে সব কিছুকে হাসি মুখে মেনে নাও। সন্তান জন্মগ্রহণ করতে গিয়ে মারা গেছে, আমি খুশি, কথা বলে না? আল্লাহ আমাকে সন্তান দেন নাই, আমি খুশি। আল্লাহ সন্তান দেয় নাই, আল্লাহ খুশি। সন্তান না পাওয়ার কারণে আমিও খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে 4টা মেয়ে দিছে, একটা ছেলেও দেয় নাই, আল্লাহ খুশি। আমি একটা ছেলে না পাইয়া আমিও খুশি। রেজাউল কাজা, আল্লাহ আমাকে যা দিয়েছে তার উপর আমি সন্তুষ্ট। এটা নিয়ে আমার কোনো অভিশাপ নাই। এই অভিশাপগুলো বাপমারা তৈরি করে, দেখছস না অমুকে কি করে রেছে, অমুকের রিজিক অমুকের সাথে সম্পৃক্ত, তার রিজিক তার সাথে সম্পৃক্ত, ঠিক কিনা বলেন? সবাই অমুক হওয়া যাবে না, সবাইকে মসজিদের ইমাম বলে মুসলিম হবে কে? এজন্য কিছু মুসলিমের দরকার আছে। হ্যাঁ, সবাই রাষ্ট্রপ্রধান হলে জনগণ হবে কে? এজন্য তো হবেই, পার্থক্য থাকবে। আল্লাহ বলেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমরা কে কি হইবা এটা নির্ধারক তোমাদের বাপ দাদাকে বানাই নাই, বরং আমি আল্লাহ তার নির্ধারক হয়ে গেছি। আল্লাহই চায় কে কি হবে। আপনি মুসল্লি কেন, এটা আল্লাহ চাইছে, বুঝলেন বোধহয়? আমি ইমাম কেন, চাইছেন কে? তাহলে সমস্ত চাহিদা কার? আল্লাহ। এজন্য খবরদার, আমরা আমার সন্তানকে বলবো না তোমার দ্বারা তো এটা হয় নাই, তার দ্বারা এটা হয় নাই, তার দ্বারা এটা হওয়ার ছিল না, তার নিজেকে ছিল না, তার তকদিরই এটা, তার তকদিরই এটা। রেজাবিল কাজা পারবো? কয় জিনিস বললাম? ভালো সময়ে দোয়া করা, বিপদে ধৈর্য ধারণ করা, আর আল্লাহর সব সিদ্ধান্তকে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটা হচ্ছে মুমিনের সিফাত। এইটা যদি আপনার ভিতরে আপনি আনতে পারেন, আপনার আমেরিকা আপনি যেতে চাচ্ছেন, যেতে পারছেন না, আপনি ইউরোপে ঢুকতে চাচ্ছেন, যেতে পারছেন না, আপনার ভিসা আসতেছে না, আপনি অনেক টাকা দিয়েছেন তারপরও ভিসা আসতেছে না, আপনি ধরে নেন আল্লাহর এই সিদ্ধান্তটাই আমার জন্য উপকারী, সুতরাং আল্লাহ আমাকে ইউরোপে না পাঠাইয়া খুশি, আমি ইউরোপে না গিয়ে খুশি। পারবেন না? এটা হচ্ছে দিলের সাথে যুদ্ধ করা। আপনার তো দিল পরে রয়েছে ইউরোপের দিকে যাওয়া, কিন্তু আল্লাহ যখন দিচ্ছেন না, বুঝতে হবে এটাতেই ফায়দা আছে। আচ্ছা বলেন, আল্লাহ আপনাকে সন্তান দিত, যে সন্তান জেনাখোর, তার চেয়ে বলো আল্লাহ আপনাকে কোনো সন্তানই দেয়নি, ভালো না? আপনি বুঝেন না, আপনার কাছে মনে হইতে পারে যে আমার সন্তান কি আর খারাপ হবে নাকি, কেননা নবীর সন্তান তো কাফের হয়েছে, সুতরাং আপনার সন্তান ভালো হবে এটা কোনো গ্যারান্টি, কোনো গ্যারান্টি নেই। সুতরাং এটা পরিপূর্ণ সিদ্ধান্ত কার? আল্লাহ। আজকে শুধু আমরা একটু কথা, মেরাজের ঘটনা আমি আজকে যাচ্ছি না, আজকে বলছি না, শুধু একটু কথা বুঝেন। আল্লাহ যা অলৌকিক ঘটায় তাকে বলে কুদরত, নবীদের মাধ্যমে যা ঘটে তাকে বলে মুজিজা। বুঝে আসছে? আর একটুকু আমরা বুঝছি
যে আমাদের আল্লাহর এত কুদরতের পাওয়ার, দুনিয়ায় যা কিছু অসম্ভব সব কিছুকে সম্ভব করতে পারেন কে? এজন্য আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আসমানে না, যদি ওখানে জান্নাত ওখানে গিয়ে ঘুম পাড়ে তাহলে 300 বছর, আমাদেরকে যদি এসে বলতো 300 বছর পরে পাঠাইছে, আমরা বিশ্বাস করতাম, ঠিক না? কারণ দুনিয়ার স্বাভাবিক এমপি মন্ত্রীর জন্য রাস্তাঘাট সব ব্লক। রাস্তাঘাট যদি দুনিয়ার এমপির জন্য ব্লক হইতে পারে, তাহলে দো জাহানের বাচ্চার জন্য সব কিছু পৃথিবী বন্ধ হয়ে যেতে পারে, ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই কুদরত আছে, এটা প্রত্যেক মুমিন তার দিল থেকে ইয়াকিন করা। আল্লাহ চাইছে হবে, আল্লাহ যা চায় সব করতে সক্ষম। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই সক্ষমতা বুঝবার দক্ষতা ক্ষমতা আমাদের সবাইকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই পড়েন।